সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই কেন্দ্র থানা রয়েলবাড়ি ইউনিয়ন রাজনগর গ্রামে রাজনগর শিবের টেক, জায়গার নাম শিবের টেক, ওই যে একদম বেথাই নদীর পাড়ে অবস্থিত একটি পাথর আছে, যেই পাথরটা নাকি জ্যান্ত পাথর, ওইটার নাকি জীবন আছে। ওইটার সততা সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ওইটার ইতিহাস এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে দিতে পারে নাই। তো পাথরটা একটু ক্যামেরাটা দিকে আনো। এই পাথরে নাকি অনেকেই অনেক মানত করে। এই যে কিছুদিন আগে এক মহিলা আসছিল মানত করার জন্য, যে ওনার গাবি মানে বাছুর হওয়ার পরে দেয়, গাবি দুধ দেয় না। তারপর মানত করছিল যে গাবি যদি ঠিকঠাক মতো দুধ দেয় তাহলে আমি পাথরে দুধ খাওয়াইবো। যে কথা সেই কাজ। ওই যে দেখেন পাথরে, কিন্তু আর একটু কাছে আনো, যে পাথরে যে দুধ দিছিল এটা কিন্তু চিহ্ন আছে এখন পর্যন্ত। আবার এটা নাকি বিশাল ইতিহাস আছে। এই জায়গায় একটা এই কি গাছ ছিল জানি, একটা বট গাছ ছিল, যে গাছের ছায়াটা পর্যন্ত যতটুকু ছিল, যতজন মানুষ আসছে এই জায়গায় আড্ডা দিছে বসছে, একদিনও কোনো একজনের একটা মশা পর্যন্ত কামড় দেয় নাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে রাজনগর যে শিবের টেক, যে একটা জ্যান্ত পাথর, যে বিষয়টা নিয়ে তখন কথা বলছিলাম, তো আমরা স্থানীয় একজন লোক পাইছি, ওনার কাছে জিজ্ঞাসা করতেছি যে আসলে মূলত এটার ইতিহাস কি। আচ্ছা, আপনার বাসা তো এই জায়গায় না? জি, আপনার নাম কি? মোহাম্মদ আজমত আলী। আজমত আলী। আচ্ছা, ওই যে এই পাথরটা, ওটা মূলত কি, এটার ইতিহাস কি আপনি কতটুকু জানেন? ইতিহাস মনে করেন এনে একটা বট গাছ ছিল, এটা বল খেলার মাঠ ছিল। হ্যাঁ, এই যে এইটা এই জায়গাটা আচ্ছা আচ্ছা বিরাট নামি দামি মাঠ আছে, আমরা ছোটো থাকতে দেখছি আর কি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এনে বড় বড় মানুষ প্লেয়ার এনে খেলাধুলা করছে। এরপরে 18 বাড়ি এক জমিদার বলে আসিন, এই গাছের ডাইলের মধ্যে আত্মি বানছিন, আত্মি বান্ধে খেলা দেখছে বুঝা। পরে বাড়িতে গেছে, বাদে আত্মি বলে মরে গেছে। মানে আর গাছে এইখানে গাছ গাছ যারা বৈঠক সৈঠক করছে এনে করবেন দিয়া, আচ্ছা। এই মনে করেন যে যে আন্তরি ইয়াটা গেছে, গাছের ছায়াটা গেছে, এর হেম মেদিয়া গেলেই মশা কামড়ায় চিল্লেছে। আর এই মেদিয়া কোনো মশা নাই, মানে একটাও মশা নাই। একটা তেলেসমাতি। হ্যাঁ, আচ্ছা, এই পাথরে দেখলাম যে অনেক এই দুধের আর চিহ্ন, যে দুধ মুধ দেয় এটা। দুধ মুধ দিয়ে অনেক দূরে থেকে আইয়া মানসিক করে, গায়ে লাত্তি মারলে মানসিক করে আমি সাতর দুধ দিয়াম, বাদে গায়ে ভালো হয়ে যায়। আচ্ছা, তো এই যে এই উলামায়ে কেরাম যারা আছে, হুজুররা যেটা, যে মুন্সি, হুজুরা তো নিষেধ করে, ওরা নাকি এই যে ওখানে মানসিক করা নিষেধ করে। এই পাথর নাকি আবার মানে এই কুই পেলাইছিল না হ্যাঁ, খুব এরকম? পেলাইছি। এই এনে ফালাই খুব পেলাইছে, এরপরে আমরা গায়ের মানুষ লইয়া পরে টাইনিয়া নিয়ে তুলিয়া পরে এই আশুগঞ্জ তো আইসিন বেড়াইন ভাঙ্গিয়ে নিত গা এরিয়া। পরে আমরা হাটা টাটা লই আইসা হাটা এনে বানছে, বানলে আমরা বাদে কবর পাইছি, কবর পাইয়া দৌড়ি আইসি, আইয়া বাদে বেড়াইন ভালো ভালো লাগে গেছে গা। এই ফাটা তো বাদে আমরা রেখে দিছি, ফাটা বেচিয়া বাদে ইতা করছি রাত্রে আসছিল নাকি? রাত্রে রাত ও আচ্ছা, 1:30 2টার সময়। তাহলে তো এটা তার মানে বোঝা গেছে যে এটা অনেক মূল্যবান একটা সম্পদ, যে কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমরা আসে এটার বলছি যে মধ্যে। আমার জায়গাত আছে, হ্যাঁ, যেটাই আছে 4 সিঁড়ি 5 সিঁড়ি দূরে আছে, আমার জায়গাটা আমার জায়গার থাকো আমার। এটা আমার আর খুব লোভ দিয়েছে, আমি লোভে তবে ফাউছি না। এটা আমরা যতটুকু জানি, এটা মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু এটা তো আর কাউরে আমরা বলি নাই। কিন্তু অনেক মানুষই জানে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ অনেক কিছু নিয়ে আসে, কেউ মোম দিয়া যায়, আবার কেউ দুধ দিয়া যায়, এক একজন এক এক মানত করে আর কি। এই সবাই কাশি মাসি লই মনে আয়া একটাই এনো করে যে মানসিক কিডনি নাকি ফাঁক এটা করে, কাশি সঠিক হয় কাশি ফলে খাইছি জবরে জবরিয়া, আবার বিরিয়ানি অনুষ্ঠান টাইম করা দিয়া হয়, বাদে অনুষ্ঠান ওটা করে। কেমনে, কোনো নাম আছে? না। নাম তো এইটাই যে রাজনগর শিবের ট্যাগ, হুম। রয়েলবাড়ি কেন্দ্র নেত্রকোনা, আচ্ছা, এইটুকু। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর বিশেষ কথা যেটা, এই মৌলবী বা এটার বিরোধিতা করে অনেক মুন্সিরা। এই যে একজনের বক্তব্য দিল, শুনলাম যে এই পাথর নাকি অনেকেই এই চুরি করে চুরি তো করতে চায়, চুরি করে নিতে চায়, আবার এই নদীতে ফালাইয়া দিতে চায়, অনেক কিছু করতেছে এই পাথরটা নিয়ে। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে পাথরটা, ওই যে এই জায়গায় এই যে মোম জ্বালা, যে মোমের চিহ্ন আছে, পাথরের অনেক আকৃতি আছে, এগুলো আকৃতি পাথরটা ওই নিরাপত্তার জায়গায় লাগে একটা ঢালাই করা হয়েছে। একটা নকশা ছিল, নকশাটা ওই বাইঙ্গা লাইছে হাতুড়ি দিয়া। ওই যে পাথরটা, পাথর এটা যে নিয়ে আসছিল, আমরা মানে আমরা দাদার কাছে বাবার কাছে যে শুনছি, বাবার কাছে শুনলাম, দাদার কাছে শুনলাম, এই নদীতে যে লোক আসতো মানে পাগল আসতো আর কি, উনার এই বাবুলাদ বাউ না এরকমের মধ্যে, বাবুলাদ বাউ একটা এরকমের মধ্যে একটা নাম ছিল। এই উনি করম পাও দিয়ে নদীর উপরে দিয়ে, পানির উপরে দিয়ে হাইটে আসতো, করম পাও দিয়ে আসতো পানির উপর দিয়ে। এই উনি এটা আনছিল, উনার সাথে এটা নিয়ে আইছিল এই পাথরটা এই পাথরটা। বুঝতে পারছি।
মানে আমরা যেটুক দাদা বলছে বাবা বলছে এতটুক জানি আর কি। আরো অনেক ইতিহাস আছে, এগুলো তো আমরা তো এই দিনের মানুষ, আমরা তো এত কিছু জানি না। তা তো তোরে কয়েক সিঁড়ি বস হুম, অনেক আগের এগুলা।